গত 20শে জুন রাজভবনের তরফে পালন করা হয়েছিল পশ্চিমবঙ্গ দিবস, কিন্তু সেই দিন নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিল রাজ্য। তারপরেই পশ্চিমবঙ্গ দিবসের নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করতে রাজ্যের তরফে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। রাজ্যের পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ কমিটির অ্যাডভাইজার করা হয়েছে সুগত বসুকে। প্রাথমিকভাবে কয়েকটি তারিখ নিয়ে আলোচনাও করেছে সেই কমিটি, কিন্তু এই নিয়ে সব পক্ষের মতামত নিতে মঙ্গলবার নবান্ন সভাঘরে বিকেল 4:30 নাগাদ সর্বদলীয় বৈঠক ডাকা হয়। এদিনের বৈঠকে এসইউসিআই, সিপিআইএমএল, অখিল ভারতীয় হিন্দু মহাসভার সদস্যরা থাকলেও অনুপস্থিত ছিল সিপিএম, সিপিআই, বিজেপি এবং কংগ্রেস। পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করার জন্য সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে অনুপস্থিত থাকলো প্রধান বিরোধী দলগুলো। বিজেপি, কংগ্রেস, সিপিএমের অনুপস্থিতিতেই বৈঠক হলো সর্বদলীয়। তবে উপস্থিত ছিলেন এসইউসিআই, সিপিআইএম, লিবারেশন, হিন্দু মহাসভার মতো দলগুলো। ছিলেন বিশিষ্ট ব্যক্তিরাও, প্রত্যেকেই তাদের মতামত দিলেন। তবে এই মতামতগুলোকে নিয়ে বিধানসভার অধিবেশনে প্রস্তাব আনা হবে, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে আমন্ত্রণ জানানো হয় বিভিন্ন একাডেমির সদস্যদের এবং একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গকে। এদিনের বৈঠকের শুরুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সকলে আমাকে নাই পছন্দ করতে পারেন, কিন্তু আমি ইন্ডিয়া জোটে থাকা সত্ত্বেও সিপিআই, সিপিএম এই বৈঠকে আসেনি। এটা আমার খারাপ লেগেছে। আমি নিজে কোনো সিদ্ধান্ত নিচ্ছি না, সিদ্ধান্তটা ওপেন আছে। আমার সবচেয়ে খারাপ লেগেছে, বাস্তব হলো এটা, ধরুন একটা মিটিং ডাকলাম, আপনার আমাকে পছন্দ হতে পারে, নাও পছন্দ হতে পারে, সবাই যে আমাকে অ্যাকসেপ্ট করবে তার তো কোনো কারণ নেই, গণতন্ত্রে এটা তো নিয়মই আছে। কিন্তু আমি যখন ইন্ডিয়া টিমে আছি, অ্যালায়েন্সে, এবং সব ব্যাপারে যাই, আমি কিন্তু কারো বিরুদ্ধে একটি কথাও বলি না। সিপিএম, সিপিআইয়ের কথাটা হচ্ছে হঠাৎ এত কী প্রয়োজন পড়লো এই মিটিং ডাকবার। মুখ্যমন্ত্রীর অভিযোগ, রাজ্যকে এড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে পশ্চিমবঙ্গ দিবস পালন নিয়ে এত উৎসাহ কেন? সময়ে প্রতিবাদ না করলে ওই বেআইনি দিনটি আইনত হয়ে যাবে। আর বিজেপির বক্তব্য হচ্ছে যে ওনারা যে ডেটটা ঠিক করেছেন ওই কদিন আগে পালন করলেন, আমরা জীবনে শুনিনি। কত 20শে জুন, এবং হোম মিনিস্ট্রি থেকে নোটিফিকেশন পর্যন্ত করেছে, আমাদের জানায়নি। এখন বাংলার ব্যাপার, বাংলা জানবে না, তড়িঘড়ি এই জন্যই তো করতে হয়েছে। অতি উৎসাহ কেন? অতি উৎসাহ এই কারণে, সময়ে যদি আপনি প্রতিবাদটা না করেন তাহলে কিন্তু মনে রাখবেন ওই বেআইনি জিনিসটাই আইনত হয়ে যাবে এবং ওইটাই পার্মানেন্ট হয়ে যাবে। 20শে জুন নাকি বাংলার প্রতিষ্ঠা দিবস, আমি তো জীবনে শুনিনি। আপনারা যদি কেউ শুনে থাকেন আমায় বলবেন। আলোচনায় উঠে আসে বেশ কয়েকটি তারিখ, তবে তার মধ্যে পয়লা বৈশাখ দিনটাই পছন্দ বেশিরভাগ বিশিষ্টজনদের। কবি সুবোধ সরকার, সাহিত্যিক আবুল বাশার, ইতিহাসবিদ সুগত বসু থেকে অখিল ভারতীয় হিন্দু মহাসভার তরফে পয়লা বৈশাখের দিনটিকেই পশ্চিমবঙ্গ দিবসের জন্য আদর্শ বলে দাবি করা হয়। এক হচ্ছে পয়লা বৈশাখ। আমার ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয়, আমি অনেকগুলো ডেট নিয়ে আপনার চিঠিটা পাওয়ার পরে অত্যন্ত সুলিখিত চিঠিতেই বক্তব্য স্পষ্ট আছে যে আমরা 20শে জুন 20 তারিখটাকে মেনে নিতে পারবো না। সবাইকে নিয়ে এই যে বাঙালির এবং পশ্চিমবঙ্গীয় যে সত্তা, এক্সিস্টেন্স, আইডেন্টিটি, এটাকে সবচেয়ে বেশি আমার মনে হয় একটা তারিখ সবচেয়ে বেশি রিফ্লেক্ট করে, সেটা পয়লা বৈশাখ। সঠিক সময় প্রতিবাদ জানিয়েছিলেন যখন শুনলেন যে 20শে জুন পালন করা হবে প্রতিষ্ঠা দিবস হিসেবে। ইতিহাসের কথা মাথায় রেখে আমার মনে হয় যে বাংলা দিবস হিসেবে একটা অন্য শুভ দিন বেছে নেওয়া উচিত। এবং আমি বলবো যে আমি সুবোধবাবুর সঙ্গে একমত, পয়লা বৈশাখ হলে ভালোই হয়। আমি পয়লা বৈশাখকেই সমর্থন করছি, কারণ ক্যালেন্ডারের সঙ্গে বাঙালির ক্যালেন্ডারের যে ঐক্য, সেটা পয়লা বৈশাখকে ধরলেই হয়, ভালো হয়। শুনে যে ভারত ঐক্য ছিল এবং বাঙালির প্রথম সত্তা, যেটা ক্যালেন্ডারকে না ধরলে হবে না।
রাখি পূর্ণিমার দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস করার জন্য মত প্রকাশ করলেন পুরাতত্ত্ববিদ নৃসিংহ প্রসাদ ভাদুরী। আবার এসএসসিআই এর তরফ থেকে 12ই ডিসেম্বর দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রস্তাব দেওয়া হয়। পশ্চিমবঙ্গের কোনো মানুষ, বিখ্যাত মানুষ অথবা এইরকম একটা মানে যেটা চৈতন্য হতে পারেন, সবচেয়ে ভালো হতে পারেন রবীন্দ্রনাথ। আমি সাজেস্ট করছি এটা যে রবীন্দ্রনাথ যেহেতু জিওগ্রাফিক্যাল এরিয়া, সোভারেন্টির মধ্যে জিওগ্রাফিক্যাল এরিয়া একটা ব্যাপার, পপুলেশন আর একটা ব্যাপার। 1905 সালে বঙ্গভঙ্গের পর যে রাখি ফোর্স করেছিলেন সেখানে, যে রাখি, সেই রাখির দিনটা এমন হতে পারে শ্রাবণী পূর্ণিমা, যেটা রাখি বন্ধনের দিন, যেখানে মন্দি মুসলিম অ্যাটলিস্ট পপুলেশনকে তিনি একত্র করতে পেরেছিলেন। বঙ্গের প্রতিষ্ঠা দিবস, জিওগ্রাফিক্যাল এরিয়ায় যে ভঙ্গের স্মৃতি, সেটুকু যদি রাখতে চাই, তাহলে পশ্চিমবঙ্গ দিবসের ক্ষেত্রে এই রাখির দিনটাকে আমার মনে হয় পশ্চিমবঙ্গ দিবস হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। 5 সালে লর্ড কার্জন তার ডিভাইড অ্যান্ড রুল পলিসির অঙ্গ হিসেবে বাংলাকে ভাগ করতে চেয়েছিল, বলেছিল এটা সেটলড ফ্যাক্ট, বাতিল হবে না। বিপরীতে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের মঞ্চ থেকে ডক্টর সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছিলেন আমরা এটাকে আনসেটল করব। 13 সালের 12ই ডিসেম্বর বঙ্গভঙ্গ রদ করার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছিল। বাংলার যে আন্দোলন সফলতার দ্বারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করেছিল, ভারতীয় জাতীয় সত্তার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল, সেই 12ই ডিসেম্বর কি অর্থাৎ 1318 সালের 25 অগ্রহায়ণ একমাত্র বঙ্গোৎসব হিসেবে পালন করা যেতে পারে বলে আমাদের সুচিন্তিত অভিমত। এভাবে বিভিন্ন দিন প্রসঙ্গে সকলেই নিজেদের মতামত ব্যক্ত করেন। তবে এই নিয়ে শুরুতেই মুখ্যমন্ত্রীর ক্ষোভ প্রকাশ এবং বিশিষ্ট জনের মতামত নিয়ে নির্দিষ্ট কোনো একটি দিনে পশ্চিমবঙ্গ দিবস নির্ধারণ করার পদক্ষেপের প্রথম ধাপ যেন ফের বুঝিয়ে দিল এই দিনটি নিয়েও আগামী দিনে সংঘাতে জড়াতে চলেছে নবান্ন, রাজভবন। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে বিপ্লব চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।